তো চলো আজকে শুরু করে ফেলি, তোমাদের সাথে শেয়ার করে নিই বাসন্তী পোলাওয়ের রেসিপি। আমি আজকে কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে। আমি 1 কৌটো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। সেটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। ধুয়ে আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালটাকে একটা কিচেন টাওয়েলের মধ্যে হাওয়াতে শুকনো করতে দিয়ে দিচ্ছি। শুকনো একদম ঝরঝরে হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা করব। তো দেখো ঝরঝরে হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঘি আর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব চালটাকে, শুকনো করা চালটাকে। এর মধ্যে আমি এবার একটু আদা গ্রেট করে দিয়ে দেব। গ্রেট করা আদাটা ভালো করে আবার চালের সঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি ওটাকে তুলে নেব। ওই একই ঘিয়ের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি ওই চালটাকে দিয়ে একটু ভেজে নেব। তাহলে কি হবে, একদম পোলাওটা না ঝরঝরে হয়, একদম লেগে লেগে যায় না, খুব সুন্দর হয়। তো তোমরাও এইভাবেই করো, খুব সুন্দর হবে। আমি ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিয়ে দেব। দিলে একদম চালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশিক্ষণ সময় লাগে না চালটা সেদ্ধ হতে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো নেড়ে নিলেই কিন্তু আমাদের পোলাও একদম রেডি। এটা দেখে কিন্তু ঘেটে গেছে মনে হবে, কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পারফেক্টলি পোলাওটা রেডি হয়ে যাবে। এভাবে বানিয়ে ফেলো ঝটপট বাসন্তী পোলাও। তো চলো টাটা।